শুভ সকাল। আজ 22শে শ্রাবণ 1433, ইংরাজির 8ই অগস্ট 2026। আইন অমান্য আন্দোলন, যা আগস্ট আন্দোলন, তাই শুরু হয়েছিল 8ই অগস্ট 1942 গোয়ালিয়র ট্রাঙ্ক ময়দানে। হিন্দি লেখক, অনুবাদক, নাটককার ও অভিনেতা ভীষ্ম সাহানি 8ই অগস্ট 1915 রাউলপিন্ডিতে, বর্তমান পাকিস্তানে, এক ধর্মনিষ্ঠ আর্য সমাজ পরিবারে তাঁর জন্ম হয়। পরাধীন ভারতে জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হন তিনি। 40-এর দশকে ভাই বলরাজ সাহানির সঙ্গে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগদান করেন এবং বলরাজ সাহানির জীবনগ্রন্থ মাই ব্রাদার্স তিনি লেখেন। মৃত্যুর কয়েক মাস আগে তাঁর আত্মজীবনী আজ কা অতীত প্রকাশিত হয়। 8ই আগস্ট 1941 ঢাকায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল দেয়া নেয়া, চুপকে চুপকে, সবুজ দ্বীপের রাজা, দেবদাস, মোহনার দিকে, শাখা প্রশাখা, শূন্য থেকে শুরু, মায়ের অধিকার, ইত্যাদি ইত্যাদি। অল ইন্ডিয়া রেডিও, পরবর্তীতে মঞ্চ ও চলচ্চিত্রের একজন গুণী শিল্পী গৌতম দের আজ জন্মদিন। সময়টা 1952। প্রাণখোলা, দিলদরিয়া অভিনয়ের খুঁতখুঁতে এবং অত্যন্ত আড্ডাবাজ মানুষ ছিলেন গৌতম দা। পেশাদার রঙ্গমঞ্চে তিনি যেমন বিশ্বরূপা, রংমহল ইত্যাদি মঞ্চেও ছিলেন একজন গুণী শিল্পী। 22শে শ্রাবণ 1348, ইংরাজির 7ই অগস্ট 1941 কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 80 বছর বয়সে চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রেখে গেলেন তাঁর অমর সৃষ্টির সম্ভার। তাই কি নজরুল ইসলাম লিখলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। 8ই অগস্ট 1977 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কণ্ঠশিল্পী ভীষ্মদেব চট্টোপাধ্যায়। সঙ্গীতে তাঁর শিক্ষকেরা হলেন নগেন্দ্রনাথ ভট্টাচার্য, হরিদাস বন্দ্যোপাধ্যায়, খলিফা বাদল খান, ওস্তাদ ফৈয়দ খান। খেয়াল, টপ্পা ও ঠুমরি 3 বিভাগেই তিনি দক্ষতা অর্জন করেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিটি রোড ক্যাম্পাসের কণ্ঠসঙ্গীত বিভাগে একটি সংগ্রহশালা তৈরি হয় 19শে ফেব্রুয়ারি 2020। সেইখানে তাঁর ব্যবহৃত তানপুরা, হারমোনিয়াম, সিডি, রেকর্ড, বিভিন্ন মেডেল ও পদক রাখা আছে। একজন বিশিষ্ট বাঙালি কবি ও কালজয়ী গীতিকার ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2009। তাঁর কবিতা তথা গানে সাধারণ মানুষের সমস্যা উঠে এসেছে। অপরেশ লাহিড়ী, ভূপেন হাজারিকা, ভি বলসারা, ইলা বসু, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, রুমা গুহ ঠাকুরতা, কিশোর কুমার, অংশুমান রায়, লতা মঙ্গেশকর সহ বহু স্বনামধন্য শিল্পীদের সুললিত কণ্ঠে কালজয়ী হয়েছে তাঁর গানগুলি। 2024 8ই অগস্ট কলকাতার পাম এভিনিউয়ের বাড়িতে 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2022 সালে তিনি পদ্মভূষণ সম্মান অর্জন করেন এবং তা প্রত্যাখ্যান করেন তিনি।
রাজনীতির পাশাপাশি তিনি একজন লেখক। তাঁর লেখা বইগুলি হল ফিরে দেখা প্রথম ও দ্বিতীয় পর্ব, নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, চেনা ফুলের গন্ধ, দুঃসময় ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।